নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। না, আজ কোনো রান্নার ভিডিও নয়। আজ আপনাদের দেখাবো কিভাবে সহজেই উনুন বানানো যায়। এখন গ্যাসের যা আকাল পড়েছে, উনুন তো সবাই প্রায় বানাচ্ছেন হয়তো। কে কে আমার মতন এমন উনুন বানিয়ে রাখলেন, কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আজকে আমার উনুন বানানোর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক এই উনুনটা আমি কেমনভাবে বানিয়েছি। প্রথমেই এখানে আমি অনেকটা মাটি নিয়ে নিয়েছি। উনুন বানাতে কিন্তু অনেকটা পরিমাণ মাটি লাগে। এবার এগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে আমি এখানে একটা ফলের ট্রের মধ্যে আপনাদের আজকে উনুন বানানো দেখাবো। তো ফলের ট্রের মধ্যে কিন্তু আমি এটাকে ভালো করে পাতিয়ে দেবো এইভাবেই। খুব ভালো করে সাবধানে কিন্তু এই কাজটা করে নিতে হবে। আর উনুন বানাতে আপনারা কিন্তু অবশ্যই করে এঁটেল মাটি ব্যবহার করবেন, তাহলে উনুনটা ভালো হবে। এইভাবে খুব ভালো করে মেখে মেখে কিন্তু আমি ওই ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর মাটির দলা থাকলে সেটা কিন্তু ভালো করে ভেঙে খুব ভালো করে মেখে নিতে হবে। মাটিটা ভালো আছে, কোথার থেকে নেবে? এইভাবেই কিন্তু খুব ভালো করে পাতিয়ে পাতিয়ে দিতে হবে। এটা কিন্তু আমার এঁটেল মাটি, সেই কারণেই দেখুন এত আঠা আঠা একটা ভাব আসছে। বারে বারে কিন্তু জল দিয়ে এইভাবে মেখে নিতে হবে। আমি এখানে ফলের ঝুড়িতে পাচ্ছি এমন কোনো কথা নেই যে ফলের ঝুড়িতেই পাততে হবে। যে কোনো কিছুতেই এইভাবে উনুন পেতে নিতে পারেন, তাহলে খুবই ভালো হবে। দেখুন মাটি দিয়ে কিন্তু আমার পুরো ট্রেটা ভরাট করা হয়ে গেছে। এমনভাবেই আপনারাও ভরাট করে নেবেন। এইভাবেই হালকা জলের ছিটে দিয়ে দিয়ে কিন্তু মাটির ওপরটাকে এইভাবেই মসৃণ করে নিতে হবে। দেখুন ধারেও মাটির প্রয়োজন আছে বলে ধারেও একটু একটু করে মাটি দিয়ে দেওয়া হচ্ছে। এবারে আমি উনুনের মুখটাকে করে নেব। প্রথমেই আঙুলের সাহায্যে একটা রেখা করে নিতে হবে। তারপর তার মাঝখান থেকে মাটিগুলোকে তুলে ভালো করে গর্ত করে নিতে হবে। দেখুন এইভাবেই কিন্তু মাটিগুলোকে তুলে নিতে হবে, তুলে একটা গর্ত করে নিতে হবে। গর্তটা এতটাই গভীর করব, বেশি গভীর করলে আবার ধোঁয়া বেশি হবে। এবার গর্তের মুখটাকে একেবারে মসৃণ করে নিতে হবে। আর আমি যদি মাটিটা বেশি পাতলা করতাম তাহলে কিন্তু উনুনটা ঝুলে পড়তো, তাই হাত দিয়ে হালকা হালকা একটু পিটিয়ে নিলেই সমান হয়ে যাবে। দেখুন কত সুন্দর মসৃণ হয়েছে। আরও ভালো করে হাত দিয়ে মসৃণ করে নিতে হবে। উনুনের ঝিক যেভাবে কাটলাম রেখা করে, সেইভাবেই রেখা করে উনুনের মুখটাও করে নিচ্ছি। এখানে মাটিটা হালকা শক্ত হয়ে গেছে বলে আমি নিরেন ব্যবহার করছি। উনুনের মুখটাও ভালো করে গর্ত করে নেব। দেখুন ওখানে একটা গর্ত হয়ে গেছে, উনুনের ভেতরটাও কিন্তু খুব ভালো রকমই দেখা যাচ্ছে। এমনভাবেই কিন্তু গর্তটা করে নিতে হবে। আরও ভালোভাবে সমান করার জন্য আমি এখানে কাস্তের ব্যবহার করছি। এবার ঝিকগুলোকে করে নেব। আমি একটু ত্রিকোণা করে ঝিকগুলো করছি, তাহলে দেখতে বেশি সুন্দর হবে। আবারও একইভাবে জল দিয়ে কিন্তু একটু মসৃণ করে নিলেই কিন্তু আমার উনুন তৈরি হয়ে যাবে। কেমন হলো আমার উনুন তৈরিটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আপনারা যে কমেন্ট করেন, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন। আপনারা আমার পাশে না থাকলে আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। দেখুন আমার উনুন তৈরি কিন্তু হয়ে গেছে। এখানে আমি একটা কড়াও বসিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন লাগলো। তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন।